السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما। সম্মানিত দর্শকবৃন্দ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ দয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, তার ইবাদত করার তৌফিক দিয়েছেন। তারপরে আমাদের সকলে প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের জন্য একটি ছোট্ট ভিডিও, একটি চমৎকার বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। সেটি হচ্ছে এই শীতকালে উযু করার ফজিলত। এমনিতেই উযু করার ফজিলত অনেক রয়েছে, কিন্তু বিশেষ করে এই শীতকালে উযু করার যে ফজিলত রয়েছে, কিংবা এই ব্যাপারে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ফজিলতের কথা বলেছেন, সেই হাদিসটিকে সামনে রেখে দু চারটি কথা বলবো। এই শীতকাল সত্যি আমাদের জন্য একটা কঠিন আমল হয়ে ওঠে, সেটা হচ্ছে উযু করা। কিন্তু আমরা জানি না যে এই উযু আমাদের মর্যাদা বৃদ্ধির এবং গুনাহ পাপ নিশ্চিহ্ন করার একটি অন্যতম মাধ্যম। যদি আমরা জানতাম নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীকে, তাহলে কখনো আমরা এই উযুকে কঠিন মনে করতাম না, যতই আমরা ঠান্ডায় কষ্টের সম্মুখীন হই না কেন উযু করতে গিয়ে। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদেরকে সেই হাদিসটি আজকে শোনাবো। আর বিশেষভাবে এই হাদিসে 3টি আমলের কথা বলেছেন, আর 3টি আমলের একটা বিশেষ সম্পর্ক এই শীতকালের সাথে রয়েছে, বিশেষভাবে উযু। হাদিসটি সহিহ মুসলিমে রয়েছে। হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, যে আমি কি তোমাদেরকে এমন কোনো বিষয়ে বলবো না যেটি দ্বারা তোমাদের পাপ রাশি, তোমাদের গুনাহ, তোমাদের পাপ নিশ্চিহ্ন হবে। ওয়ায়ারফাউ বিহিদ দারাজাত, আর যা দ্বারা তোমাদের মর্যাদা সমুন্নত হবে, তোমাদের মর্যাদা বৃদ্ধি পাবে। সাহাবায়ে কেরাম অতি আগ্রহী। এই কথা শুনে তারা বলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, বলুন, অবশ্যই আপনি বলুন। তিনি বলেন, ইসবাগুল উযু আলাল মাকারি, যে কষ্টের সময়, দুঃখ ও কষ্টের সময় সুন্নাহ অনুযায়ী সঠিকভাবে পরিপূর্ণতার সাথে উযু করা। ওয়া কাথরাতুল খুতা ইলাল মাসাজিদ, এবং মসজিদের দিকে বেশি বেশি করে গমন করা, বেশি বেশি করে চলা সালাতের উদ্দেশ্যে। মুনতিজারুস সালাতি বা'দাস সালাহ, আর এক নামাজের পরে আরেক নামাজের অপেক্ষা করা। ফাযালিকুমুর রিবাত, এটা হচ্ছে রিবাত, এটা হচ্ছে রিবাত তথা সীমান্ত প্রহারা। সম্মানিত উপস্থিতিগণ, চিন্তা করুন
যে এই হাদিসে যে শব্দ রয়েছে, যে বাক্য রয়েছে, প্রথমে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভঙ্গিমায় বলেন, যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রতিটি মানুষ এর প্রতি আগ্রহী হয় আর এটার উপর আমল করেন। তিনি বলেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, যে আমি কি তোমাদেরকে এমন কোনো জিনিস বলবো না, এমন বিষয়ে তোমাদের গাইড করব না, যে বিষয় দ্বারা তোমাদের পাপ রাশি, তোমাদের গুনাহ ক্ষমা হবে এবং তোমাদের মর্যাদা বৃদ্ধি পাবে। প্রথম যে আমলটি হচ্ছে, যে বিষয়ে দু চারটি কথা বলবো, যে ইসবাগুল উযু আলাল মাকারি, যে পরিপূর্ণভাবে উযু করা। আমরা তো উযু সবসময় করি আর সবসময় পরিপূর্ণতার সাথে উযু করতে হবে, কিন্তু এখানে যে আল্লাহ নবীর শব্দ আলাল মাকারিহ, যে কষ্ট দুঃখ এই সময় উযু করা, আর এই শব্দটি বেশিরভাগ এই শীতকালেই প্রয়োগ হয়, কারণ শীতকালেই উযু করতে কষ্ট হয়। শীতকালে যখন প্রবল ঠান্ডা হয়, শীত হয়, উযু করতে গেলে অনেকগুলো পোশাক খুলে ফেলতে হয়। উযু করতে গেলে সেই হাতের যে পোশাক হাতের উপরে থাকে সেটা উঠিয়ে নিতে হয়। উযু করতে গেলে সেই পানি স্পর্শ করার ইচ্ছা হয় না, তবুও পানি স্পর্শ করতে হয়। যে পানি থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করি, সেই পানিকে হাতে স্পর্শ করে হাত ধৌত করা, মুখমণ্ডল ধৌত করা এবং পা ধৌত করা, এইভাবে উযু করা এটা বড়ই কঠিন হয়ে যায়। এজন্য এই কষ্টের সময়, এরকম সময়েও ইসবাগুল উযু, পরিপূর্ণতার সাথে উযু করা, এটা এতটাই ফজিলতপূর্ণ, এতটাই নেকি, যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে বলেন যে এর দ্বারা তোমাদের পাপ রাশি ক্ষমা হয়ে যাবে এবং তোমাদের সম্মান বৃদ্ধি পাবে। আর তারপরে যে আমলটি রয়েছে, যে কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, যে বেশি বেশি করে মসজিদ গমন করা, এটা সবচেয়ে বেশি অনুভব হয় এই শীতকালে। কারণ দিন যখন ছোট হয়ে যায়, এই আসরের মানে জোহরের সালাত হয়, আবার কিছুক্ষণের মধ্যেই আসর, তারপর আবার মাগরিব, আবার ইশা, এইভাবে যে বারবার সালাতের সময় চলে আসে, এটার এই জন্য বারবার মসজিদে আসা, সেটাকে সাদরে গ্রহণ করা, এটা এই এই সময় বেশি এটা মনে হয় যে যে এই সময় অনেক মানুষ এই আমল থেকে মানে দূর হয়ে যায়, কিংবা তার মনের মধ্যে একটা অসন্তুষ্টি ভাব চলে আসে, যে এই তো আসরের নামাজ পড়লাম, এই তো মাগরিব নামাজ পড়লাম, এই তো জোহর নামাজ পড়লাম, আবার আসরের নামাজ, এইরকম ভাবে একটা বিরক্তিকর মনে হয়। ফলে এই যে ফজিলত, এটা থেকে বঞ্চিত হয়। কিন্তু সে যদি এই হাদিসকে জানে, তাহলে কখনো এটা ভাববে না। অনুরূপভাবে একটি নামাজের পরে আরেকটি নামাজের অপেক্ষা, এই অপেক্ষা শীতকালে আরো কঠিন মনে হয়। কঠিন মনে হয় বলতে অনেকে বিরক্তিকর মনে করে, আর অনেকেই যারা এই হাদিসের মানে এই হাদিসকে জানে কিংবা এই আমলের গুরুত্ব জানে, তারা অবশ্যই এটাকে সাদরে গ্রহণ করবে। আর যেহেতু পরস্পর সালাত, দিনের নামাজ যেগুলো হয় খুব কাছাকাছি, জোহর আসর মাগরিব খুব কাছাকাছি, তারপরে ইশা, তো একটি নামাজের পর আরেকটি নামাজ এটা মানে ফজিলত। এই তিনটি আমল যদি আমরা করি, তাহলে এতে আমাদের পাপ রাশি, আমাদের গুনাহ, আমাদের অবাধ্যতা, আমাদের শরীয়ত বিরোধী যা হয়ে থাকে শয়তানের চক্রান্ত পড়ে, আল্লাহ তাআলা সেটা ক্ষমা করবে। আর এতে আমাদের সম্মান আল্লাহ তাবারক ওয়া তাআলা বৃদ্ধি করবে। সম্মানিত উপস্থিতিগণ, কিন্তু শেষে যে বাক্যটি নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের শেষে, সেটি অতি চমৎকার বাক্য, অতি লোভনীয় বাক্য,
অতি মানে শোনার মতো বাক্য, যেটা শুনে আমরা এই উজুর প্রতি আরো আগ্রহী হব, এই উজুর প্রতি আমাদের ভালোবাসা আরো বেড়ে যাবে, বিশেষভাবে এই শীতকালে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাযালিকুমুর রিবাত, ফাযালিকুমুর রিবাত, এটা সীমান্ত প্রহারা। মানে এই আপনি জানেন রেবাত কাকে বলে? রেবাত কি জিনিস? রেবাত হলো যারা সীমান্ত এলাকায় সৈন্যরা, যেসব সৈন্যরা সীমান্ত এলাকার হেফাজত করে, সংরক্ষণ করে, নিজের প্রাণকে বিলিয়ে দেওয়ার অনুভব, মানে বিলিয়ে দেওয়ার চিন্তা চেতনা নিয়ে, যেখানে তারা তালোয়ারের সেই ঝনঝনির আওয়াজ পায়, যেখানে তারা গুলি বারুদের আওয়াজ পায়, যেখানে তারা এটা নিশ্চিতভাবে জানে যে আমার নিমিষেই মৃত্যু হতে পারে, নিশ্চিতভাবে জানে যে আমাকে কিছুক্ষণের মধ্যে শেষ করে দেওয়া যেতে পারে, তারপরও সেখানে থেকে যেসব সৈন্যরা এই সীমান্ত এলাকার হেফাজত করে তাদেরকে রেবাত বলা হয়। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তিনটি আমলকে, যে শীতকালে কষ্টের সময়, অতি কষ্টের সময় ইসবাগুল ওযু, পরিপূর্ণতার সাথে ওযু করা ও সালাতের জন্য মসজিদ গমন করা, বেশি বেশি করে পথ চলা, আর তৃতীয় যেটি আমল হচ্ছে যে এক নামাজের পরে আরেক নামাজের অপেক্ষা করা, এই তিনটি আমলের উদাহরণ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এরা মূলত রেবাত। রেবাত তার মানে সীমান্ত এলাকায় যারা নিজের জানকে জান না মনে করে, নিজের প্রাণকে প্রাণ মনে না করে যারা এই সীমান্ত এলাকার হেফাজত করে, যারা যুদ্ধ করে, তাদের সাথে তুলনা দিয়েছেন। অর্থাৎ যারা সীমান্ত এলাকার হেফাজত করে, যুদ্ধ করে, যতটা তারা নেকির অধিকারী হবে অতটাই নেকি এই যদি আমরা কষ্টের সময় শীতকালে সঠিকভাবে সুন্নাহ অনুযায়ী আমরা ওযু করি, তাহলে এর নেকি রয়েছে। সুবহানাল্লাহ, কি একটা মানে চমৎকার আমল! কিংবা আমরা একটু এই কষ্টকে সহজে সাদরে যদি গ্রহণ করে নিই, তাহলে কি একটা ফজিলত অর্জন করার, মর্যাদা বৃদ্ধি করার একটা কি সুযোগ! নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তিনটি আমলের উদাহরণ রিবাতের সাথে দিয়েছেন। তার কারণ হচ্ছে যে যেমন ভাবে সীমান্ত এলাকায় সৈন্যরা, যোদ্ধারা তারা দেশের হেফাজত করে, অনুরূপভাবে এই ওযু দ্বারা আল্লাহর সাথে সুসম্পর্ক তার হেফাজত হয়। যেমন ভাবে তারা সীমান্ত এলাকায় থেকে সেই যোদ্ধারা দেশের মানুষের হেফাজত করে, অনুরূপভাবে ওযুর মাধ্যমে নিজের ইমানের হেফাজত হয়, নিজের দৃষ্টিভঙ্গির হেফাজত হয়, আল্লাহ তাআলার সাথে সম্পর্কের হেফাজত হয়। এই জন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ওযুর উদাহরণ রিবাত, সীমান্ত এলাকায় যোদ্ধার সাথে তুলনা দিয়েছেন। যেমন ভাবে সেই যোদ্ধারা সীমান্ত এলাকায় যুদ্ধ করে তারা যে নেকি পাবে, যে সওয়াব পাবে, ঠিক তেমন ভাবে যারা এই শীতকালে কষ্টের সময়, দুঃখের সময়, কষ্ট যখন হবে সেই সময় সুন্নাহ অনুযায়ী ওযু করবে, ইসবাগুল ওযু যাকে বলা হয়, সেইভাবে ওযু করে তারা ঠিক অতটাই সওয়াব অর্জন করবে, অতটাই সওয়াবের অধিকারী হবে। আল্লাহু আকবার। আর আপনি জানেন, যারা আল্লাহর পথে একটি সকাল, একটি সন্ধ্যা যারা আল্লাহর পথে সংগ্রাম করে কাটায়, আল্লাহর পথে জিহাদ করে কাটায়, তাদের সেই একটি সকাল, একটি সন্ধ্যা দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সবকিছুর চেয়ে উত্তম, সবকিছুর চেয়ে উত্তম।
লাগাদওয়াতুন ফি সাবিলিল্লাহ রাওহাতুন, যে আল্লাহর পথে সংগ্রাম জিহাদ একটি সকাল অথবা একটি সন্ধ্যা, এটা উত্তম দুনিয়া থেকে এবং দুনিয়াতে যা কিছু আছে সবকিছুর থেকে উত্তম। সেই সীমান্ত এলাকায় যোদ্ধারা যুদ্ধ করে যে নেকি পাবে, সেই নেকি এই সময়ে, কষ্টের সময়ে পরিপূর্ণতার সাথে উজু করেও নেকি পাবে। তাহলে চিন্তা করুন, আমরা এটা সুযোগ পাচ্ছি যে এই সময়, কষ্টের সময় ভালোভাবে উজু করে এই নেকি অর্জন করা, এইভাবে নিজের মর্যাদাকে সমুন্নত করা। সম্মানিত উপস্থিতিগণ, উজু শুধু যে বাহ্যিকভাবে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তা নয়, আভ্যন্তরীণ ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে। উজুতে যেমন আমরা যখন হাত ধৌত করি, তারপর মুখমণ্ডল ধৌত করি, যখন আমরা মুখমণ্ডল ধৌত করি, ঠিক যেমন এই মুখমণ্ডলে যা ময়লা ধুলো বালি লেগে থাকে সেগুলোকে ধুয়ে ফেলে দেয়, অনুরূপভাবে এই মুখ দ্বারা যা গুনাহ হয়ে থাকে, এই মুখের মধ্যে চোখ রয়েছে, এই মুখের মধ্যে জিহ্বা রয়েছে, এই মুখের মধ্যে যা কিছু রয়েছে, আমরা যে কথা বলি, এগুলো দ্বারা যা গুনাহ হয় সেগুলো সেই পানির সাথে, সেই ময়লার সাথে, ধুলোবালির সাথে পড়ে যায়। যখন আমরা উজু করতে গিয়ে হাত ধৌত করি, সেই হাত ধৌত করতে গিয়ে যেমন পানির সাথে হাতের ধুলোবালি ময়লা আবর্জনা পানির সাথে চলে যায়, অনুরূপভাবে এই হাত দ্বারা যে গুনাহগুলো হয়েছে, যে পাপগুলো হয়েছে, যে শরীয়ত বিরোধী কাজগুলো হয়েছে, সেগুলো সেই পানির সাথে ধুয়ে চলে যায়। অনুরূপভাবে আমরা যখন কানের মাসা করি, সেই কানের মাসা করার সাথে সাথে কান যেমন পরিষ্কার হয় বাহ্যিকভাবে, অনুরূপভাবে সেই কান দ্বারা যা আমরা গুনাহ করে থাকি, যা আমরা পাপ করে থাকি, যা আমরা শরীয়ত বিরোধী জিনিস শুনে থাকি, সেগুলোর গুনাহ তার সাথে চলে যায়, সেই ময়লা আবর্জনার সাথে। অনুরূপভাবে মাথার মাসা করতে গিয়ে মাথার দ্বারাই ব্রেন, যে মাথায় ব্রেন রয়েছে তা দ্বারাই আমরা ভাবনা চিন্তা, যাই হোক সেটা যা গুনাহ হয় সেগুলো চলে যায়। অনুরূপভাবে পা ধৌত করতে গিয়ে পায়ের সাথে পায়ের ময়লা আবর্জনা পরিষ্কার হওয়ার সাথে সাথে, তার সাথে সাথে পা দ্বারা যেগুলো গুনাহ হয়ে থাকে, পাপ হয়ে থাকে, সেগুলো চলে যায়। চিন্তা করুন, এই অজু, যে অজু করতে গেলে এতটা লাভ রয়েছে, এতটা উপকার রয়েছে, আর তারপরে আমরা কি দোয়া পড়ি? আল্লাহুম্মা জাআলনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যা আমি সাক্ষ্য প্রদান করছি আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা, তার কোনো শরীক নেই, তিনি এক অদ্বিতীয়। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহিরিন, যে হে আল্লাহ, তুমি তওবাকারীদের অন্তর্ভুক্ত করে দাও, আর তুমি পাক সাফ পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করে দাও। তথা এই দোয়া দ্বারা আমরা আল্লাহ তাআলাকে বলি যে হে আল্লাহ, তুমি ওযু করে যে আমরা বাহ্যিকভাবে আমরা মুখের ময়লা, হাতের ময়লা এবং পায়ের ময়লাকে দূর করলাম, অনুরূপভাবে তুমি আমাদের এগুলোর গুনাহকে তুমি দূর করে দাও, আর যাতে আমরা আগামীতে কোনো গুনাহ না করি, আগামীতে কোনো পাপ না করি, যদিও পাপ হয়ে যায় তাহলে যাতে আমরা তওবা করতে পারি, তোমার তওবাকারীদের অন্তর্ভুক্ত করে দাও, দ্বিতীয়বার যেন আর গুনাহ না করি। ওয়াজআলনি মিনাল মুতাতাহিরিন, আর পাক সাফ পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করে দাও, অর্থাৎ এইভাবে যেন আমরা পবিত্র থাকি। এই দোয়া পরে তখন হাদিসে এসেছে যে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়। আল্লাহু আকবার, জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়, তাকে বলে তুমি যে দরজা দিয়ে চাও সেই দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করতে পারো।
কি মানে জাযা, কি বদলা, কি প্রতিদান এই উযু। যে উযুকে আমরা ভারী মনে করি, যে উযুকে শীতকালে আমরা নিজের জন্য কঠিন মনে করি, যে উযুকে আমরা সন্তুষ্ট চিত্তে হয়তো অনেকেই এই শীতকালে গ্রহণ করি না। সম্মানিত দর্শকবৃন্দ, তাহলে আমরা বিশেষভাবে এই হাদিসকে সামনে রাখবো এই এই ঋতুতে, কারণ এই ঋতুতেই আমরা ওযুর ব্যাপারে একটু অবহেলা করি। এই জন্য যখনই আমাদের এই হাদিসটা মনে থাকবে, আমরা ঠিক সুন্নাহ অনুযায়ী ওযু করতে আগ্রহী হব। আর স্বাভাবিকভাবে নবীর কথার উপরে যদি আমরা ঈমান রাখি, তা এটা করতে আমাদেরকে উৎসাহ প্রদান করবে। ফলে আমরা সকলেই শীতকালে একটু সতর্কভাবে ওযুটা যেন করতে পারি, করি। বিশেষভাবে শীতকালে ওযু করতে গিয়ে অনেক ভুল হয়, যে ভালোভাবে পানি দেই না, ফলে অনেক জায়গায় শুকনো থেকে যায়। অনেকেই শীতকালে পোশাক ভালোভাবে না খুলে, যেমন হাতের এই হাতগুলো রয়েছে নিচে, আমরা হয়তো শরীরের সাথে লেগে থাকা কাপড় পরে থাকি, সেটা হয়তো উঠাতে অসুবিধা হয়। বেশি না উঠেই কিছুটা কোনই পর্যন্ত উঠিয়ে আমরা তাড়াতাড়ি উযু করে নিই, ফলে পুরো কোনই আমরা ধৌত করি না, আর তাতে আমাদের উযু হয় না। যাতে আমাদের নামাজও নষ্ট হয়, আমরা সেই ফজিলত থেকে বঞ্চিত হয়। তো এরকমটা যেন না হয়, এরকমটা যেন না হয়। আমরা সুন্দরভাবে ইসবাগুল উযু বলতে সুন্নাহ অনুযায়ী সুন্দরভাবে পরিপূর্ণতার সাথে উযু করব, যাতে আল্লাহর নবীর যে বর্ণনাকৃত ফজিলত রয়েছে, সেই ফজিলতের আমরা অধিকারী হতে পারি। ফলে আমরা সকলেই সুন্দরভাবে উযু করব এবং অন্যদেরকে আমরা এই উযুর ব্যাপারে সতর্ক করব। আর আমরা বেশি বেশি করে এই কথাগুলো অন্যদেরকে পৌঁছানোয়, তাদের নিকটে যেন পৌঁছে যায়, এটা আমরা সহযোগিতা করব। এজন্য আল্লাহ তাআলা যেন আমাদের এই কাজকে যারাই শুনবে, শুনে যাতে তারাও আমল করে, এবং এই আমল করে তাদের যেন মর্যাদা বৃদ্ধি পায়। আর এর পিছনে যাদেরই ভূমিকা থাকবে, তারাও এই সওয়াবের অধিকারী হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে এই বিশেষভাবে শীতকালে ভালোভাবে এই তিনটি আমলের কথা যেটি বলা হয়েছে, সেটি হচ্ছে যে, এক হচ্ছে পরিপূর্ণতার সাথে সহিহ সুন্নাহ অনুযায়ী উযু করা, দ্বিতীয় হচ্ছে যে সালাতের জন্য বেশি পথ চলা, মসজিদের দিকে যাওয়া, আর তৃতীয় হচ্ছে যে আপনার এক নামাজের পরে আরেক নামাজের অপেক্ষা করা। এই তিনটি আমল করে যেন এই হাদিসের বর্ণনাকৃত ফজিলতের অধিকারী হতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেয়। এছাড়া উযুর আরো ফজিলত রয়েছে, সেগুলো বললাম না। এই শীতকালের সাথে যেটা সম্পৃক্ত বিষয়, সেটাই আপনাদের সাথে তুলে ধরলাম। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।